নম্বর 6 নম্বর কি বলছে, বলছে একটা 5 তলা বাড়ির ছাদ আছে, কোন বিন্দুতে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণটা হচ্ছে, একটা মনুমেন্ট দেখছে, একটা 5 স্টোরি বিল্ডিং আছে, সেখান থেকে একটা মনুমেন্টে রাখা হচ্ছে, তার বাড়ি থেকে মনুমেন্টের যে পিকটা তার অ্যাঙ্গেল অফ এলিভেশন বলছে 60 ডিগ্রি, আর ওই বাড়ি থেকেই মনুমেন্টের যে একদম নিচ মানে ডাউন পয়েন্টটা সেটা হচ্ছে তার অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখন বলছে বাড়িটার হাইট যদি 16 মিটার হয় তাহলে বাড়ি আর মনুমেন্টের ডিসটেন্স কত, ডিসটেন্স বিটুইন হাউস এন্ড মনুমেন্ট। আর একটা বলছে যে মনুমেন্টের হাইট কত হবে, হাইট অফ দ্য মনুমেন্ট। দেখা যাক ব্যাপারটা বলে দিচ্ছি, ভালো আমি ছবিটা দেখুন। একটা বিল্ডিং, ওকে, একটা মনুমেন্ট আছে, তো মনুমেন্ট থেকে যখন মানে এই বাড়িটা থেকে এই মনুমেন্টকে দেখছি, ওকে, তখন হচ্ছে 60 ডিগ্রি, আর যখন এইখানে দেখছি ডিপ্রেশন অ্যাঙ্গেল ডিপ্রেশন হচ্ছে 30 ডিগ্রি, এইটা অ্যাঙ্গেল ডিপ্রেশন হবে, তো এইটা যা হবে এইটাও তাই হবে অ্যাকচুয়ালি, ওকে। তো এটা রাখার দরকার নেই এইখানটাতে আপাতত, বলেছিলাম এটা অল্টারনেট অ্যাঙ্গেল। এখন এটা 60 মিটার, ওকে। এবার কি হবে, আমি জানি যখন এটা অ্যাঙ্গেলে 30 ডিগ্রি আছে তার মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে √3, তাহলে এটা যদি 16 হয়, 1 এর ভ্যালু 16 হলে √3 ভ্যালু কত হবে, 16√3, তাহলে এটা 16√3। তাহলে বেরিয়ে গেল ডিসটেন্স বিটুইন হাউস এন্ড মনুমেন্ট, দূরত্ব মনুমেন্টের বাড়ির মধ্যে 16√3 মিটার বেরিয়ে গেল। এখন এইটা 16√3 হলে এটাও 16√3 হবে, কিন্তু আমি কি জানি এই ট্রায়াঙ্গেল অনুযায়ী এইটা যদি এই পার্টটা √3 বেসটা 1, তাহলে এখন 1 এর ভ্যালু হচ্ছে 16√3, √3 মানে হচ্ছে 16√3 ইনটু √3, 16 ইনটু 3 মানে হচ্ছে 48, তাহলে এই পার্টটা বেরিয়ে গেল আমার 48, আর এইটা হচ্ছে এইটা 16 এটাও 16, তাহলে দুটো মিলে আমার হাইটটা কত হলো, মনুমেন্টের হাইটটা 48 প্লাস 16 দ্যাট ইজ 64 মিটার। ওকে, নাম্বার 6। এবার নাম্বার 7, নাম্বার 7 কি বলছে, বলছে 5√3 মিটার একটা রেলওয়ে ওভারব্রিজ আছে, ওখানে দাঁড়িয়ে একজন একটা ইঞ্জিনকে ব্রিজের এপারটায় দেখছেন, এখানে একটা ব্রিজ, এখানে দাঁড়িয়ে ওভারব্রিজ দেখছে। তো যখন দেখছেন প্রথমে ছিল 30 ডিগ্রি, 2 সেকেন্ড পর যখন এইদিকে এলো পিছন তখন দেখছেন ঘুরে যে ওটা হয়ে গেছে 60 ডিগ্রি। তাহলে ট্রেনটার যে ভেলোসিটি স্পিড মিটার পার সেকেন্ড ইউনিটে বার করতে বলেছে, 2 সেকেন্ড পরে দেখো অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে। কিরকম, নাম্বার 1, এখানে ভদ্র দাঁড়িয়েছে, যখন ট্রেনটা এখানে তখন দেখছেন এটা 30 ডিগ্রিতে আছে, আর যখন এখানে দেখছেন তখন দেখছেন এটা 60 ডিগ্রিতে, অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আর ব্রিজটার হাইট হচ্ছে 5√3 মিটার, ওকে। একটু বড় বড় একটু ভালো লাগবে দেখতে, বুঝতে পারবেন। এখানে দাঁড়িয়ে আছে, এটা 5√3 মিটার, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, ওকে। তো এবার
এটা এখান থেকে ট্রেনটা এখানে এসছে, ওর টাইম লেগেছে 2 সেকেন্ডস। 2 সেকেন্ডসে ও এত চলে এসছে। এখন আমি যখন এইটা ইউনিট ধরে করব, ফার্স্ট এই পার্টটা, √3 মানে হচ্ছে এটা 1, এটা √3। তাহলে আমি যদি এটা a b c d ধরে নিই, তাহলে আমার হিসাব মতো এই অঙ্কটাতে 1 মানে হচ্ছে 5√3। ওকে, তাহলে BC মানে এই পার্টটা, এই BC টা মানে হচ্ছে BC equals to √3 equals to 15 মানে 5√3 into √3 মানে হচ্ছে 15, 5 to 15 মিটার। তাহলে এই পার্টটা বেরিয়ে গেল আমার 15 মিটার। আচ্ছা, এটা যদি √3 হয়, আচ্ছা এটা কি 30 আর 45 বলেছে না? 65 তো বলনি না, এটা 45 বলেছে। ওকে, এটা 45 বলেছে। তাহলে এটা 1 ছিল, তো 45 ছিল, 45 ছিল না আরোটা। তাহলে 1 বলেছে, তাহলে এটা যদি 1 হয় তাহলে এটা 1 হবে, সেম হবে। তাহলে সিডি কত হলো? এটা মানে সিডি দাঁড়িয়ে গেল 5√3, এটা মানে হবে 5√3। তাহলে টোটাল ডিসটেন্স কত কভার করেছে 2 সেকেন্ডে? 15 প্লাস 5√3, এটা যদি ইনটু করি 15 প্লাস 5 ইনটু 1.732, 15 প্লাস 5 8.660, ভ্যালুটা আসছে 8.660, that is 23.660। এখন বলেছে আমার স্পিডটা বলেছে মিটার পার সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে কত, তাহলে এত মিটার আসছে 2 সেকেন্ডে। তাহলে 2 সেকেন্ডে যাচ্ছে 23.660, 1 সেকেন্ডে যাবে কত? 11 দুগুণে 22.830, 11.830 মিটার। ওকে, এটা হলো 7 নম্বর। এবার 8 নম্বর। এই প্রশ্নগুলো আমি মানে ইয়েতে মানে আমার স্ক্রিনে হয়তো ইংলিশ ভার্সন আসবে না, বাংলা ভার্সনই আসবে, একটু মনোযোগ শুনুন, বুঝতে পারবেন। যারা ইংলিশ ভার্সন আছে তারাও বুঝতে পারবেন, এমন কোনো ব্যাপার না। বলছে একটা বাড়ি আছে, বাড়িটা ছাদে একটা পতাকা লাগানো আছে, ফ্ল্যাগ। একটা বাড়ি আছে, এইখানে একটা, এখান থেকে একটা ফ্ল্যাগ লাগানো আছে, ঠিক আছে? অঙ্কটা বলেছে যে একটা এই পয়েন্ট থেকে যখন ফ্ল্যাগটার নিচে দেখছি, ফ্ল্যাগটার এন্ড পয়েন্টটা দেখছি, এইটা একটা অ্যাঙ্গেল করছে, আবার ফ্ল্যাগটার যখন মাথাটা দেখছি একটা অ্যাঙ্গেল করছে। সেই ভ্যালুটা বলে দিয়েছে যে 45 ডিগ্রি আর 60 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি দেখছে, এটা 60 ডিগ্রি দেখছে। ওকে, এখন বলছে এইটা মানে ফ্ল্যাগটা যদি 4 মিটার হয় তাহলে সেক্ষেত্রে আমার কি বলেছে, এই বিল্ডিং এর হাইটটা
একটা জিনিস বুঝে নাও, এইটা 45 ডিগ্রি, এই ট্রায়াঙ্গেলটা, এটা আমি যে এ বি সি ডি ধরলাম, তাহলে বিসিডি এই যে বিডিসিটা হচ্ছে 45 ডিগ্রি, মানে এইটা যদি 1 হয় এটা 1 হবে। ওকে, আর 60 ডিগ্রিতে কি হবে, এর যদি 1 হয় এই পুরোটা মানে এসিডি অনুযায়ী 60 ডিগ্রি করে যে অ্যাঙ্গেল ডিসিটা, অ্যাঙ্গেল এডি এডিসিটা, তাহলে এইটা হবে কত, এই পুরোটা শক্তি অনুযায়ী এটা যদি 1 হয় এটা হচ্ছে √3। ওকে, তাহলে হিসাব মতো এটা পুরোটা √3, এটা পুরোটা 1, এইটুকুটা 1, এইটা √3। তার মানে এই পোরশনটা কত, কত দাঁড়ালো এই পোরশনটা, √3 - 1 = 4, মানে ইকুয়ালস টু না দিয়ে এটাকে এক কাজ করো, তবে আমি কি বলেছিলাম, এটাকে বোথ সাইডে +1 দিয়ে ইনটু করে দাও, বাস অঙ্ক শেষ, খতম, টাটা বাই। এটা 2 আসবে, এটা 2 আসবে, 3 - 1 2, 2 এর ভ্যালু হচ্ছে 4√3 + 1। আমাকে দিয়েছে বাড়ির হাইট, বাড়ি মানে 1, তাহলে 1 মানে হচ্ছে 2√3 + 1, এটা হচ্ছে বাড়ি, 1 মানে হচ্ছে 2√3 + 1। ওকে, এটা आंसर। नेक्स्ट 9, এটাও ফ্ল্যাগেরই অঙ্ক একটা, এবার এটা উল্টো বলছে, বাড়িটা আছে, এখানে একটা ফ্ল্যাগ, এখান থেকে একটা ফ্ল্যাগ আছে, এইটা ফ্ল্যাগ, এইটা। ওকে, এখন বলছে যে যখন সানলাইট মানে সান যখন অ্যাঙ্গেল অফ রিলেশন সান 30 ডিগ্রি, তখন এই যে পতাকার শ্যাডোটা মানে এইটার এই পয়েন্টের শ্যাডো পড়বে, এটাও 30 ডিগ্রি করছে, এই পয়েন্টের শ্যাডো পড়বে 30 ডিগ্রি সময়, ঠিক আছে? তাহলে এই যে শ্যাডোটা মানে এটা হচ্ছে ফ্ল্যাগের শ্যাডোটা, এইটুকুটা, এইটার জন্য এই শ্যাডোটা পড়ছে এখানে, এইটা আমাকে বলে দিয়েছে কত, 6 মিটার। এইটা বলেছে 6 মিটার। এবার আমার কাছে চেয়েছে যে এই লেন্থটা কত হবে। ওকে, এখন আমি কি জানি যে এটা যদি 1 হয়, আর এটা কি বলেছে, ও এইটা আমাকে বলেছে 30√3, বাড়ির এইটা বলেছে 30√3, এই ভ্যালুটা 30√3, ঠিক আছে? এখন আমি কি জানি, যদি এটা 1 হয় এটা √3 হবে, এইটুকুটা, ঠিক আছে? তাহলে এটা যদি 30√3 হয় তাহলে এটা কত আসছে, এটা 90 আসবে, মানে 1 মানে যদি 30√3 হয় তাহলে √3 মানে হচ্ছে 90, মানে আর √3 ইনটু বললাম 30√3 ইনটু √3 90, তাহলে এই বেসটা জুড়ে 90 মিটার। ওকে, এখন যদি এইটা 90 হয় তাহলে এই পুরোটা কত দাঁড়ালো, 96, এই পুরোটা 96 দাঁড়ালো, এটা যদি 90 হয় তাহলে এই 90 প্লাস 6 মানে 96 মিটার। তাহলে এখন আবার এই ট্রায়াঙ্গেলটা থেকে আমি কি পাচ্ছি,
এই ট্রায়াঙ্গেল থেকে আমি পাচ্ছি এইটা যদি 1 হয় এইটা √3, তাহলে ঘুরিয়ে আমি আবার লিখতে পারি √3 means 96, 1 মানে 96/√3, মানে এটা আসবে 96/√3 এলো, তাহলে 96 √3 আমি এগুলো করে দেখাচ্ছি কারণ একটাই কারণে অনেকের বেসিক অসুবিধা আছে, সার্চ জানে না অনেকে, তাই জন্য সুবিধা হবে এই জন্যই করে দেখানো একটুখানি। 32 √3, ঠিক আছে। তাহলে এই পার্টটা বেরোলো আমার টোটালটা 32 √3, এই পুরো পার্টটা। তাহলে আমি যদি বলি যে ফ্ল্যাগের ইয়েটা কত হবে, লেন্থ অফ ফ্ল্যাগ 32 √3 - 30 √3, 2 √3, তাহলে এই পার্টটা হচ্ছে 2 √3 ফ্ল্যাগের। নেক্সট 9 হলো না, সরি 10। এইটা একটু আলাদা অঙ্ক, হ্যাঁ এটা একটু আলাদা অঙ্ক, একটু টাফও আছে, ব্যাপারটা খালি বুঝতে হবে, মানে বুঝতে পারলে টাফ নেই, বুঝতে না পারলে টাফ আছে। নাম্বার 10, ওকে নাম্বার 10 বলছে একটা মন্দির আছে, ঠিক আছে। মন্দিরটা যখন পূর্ব দিক থেকে দেখা হচ্ছে কোন একটা পয়েন্টে ইস্টার্ন পার্ট থেকে, তখন দেখা যাচ্ছে 60 ডিগ্রি দেখা যাচ্ছে কি, এবং যখন সাউথ থেকে দেখছি, মানে এইটা যে মন্দিরের পিক হয় এখান থেকে দেখছি আর এইখানে একটা পয়েন্ট দেখছি, দুটো পয়েন্ট দেখছি, একটু বড় করে তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এটা ইস্টার্ন পয়েন্ট, এটা সাউথ একটা পয়েন্ট। যখন এখান থেকে দেখা হচ্ছে তখন দেখা যাচ্ছে 30 তে, আর যখন 60 তে, আর যখন এখানে তখন 30 তে, 45 এখন বলেছে এই ডিসটেন্সটা হচ্ছে 100 √3, এই ডিসটেন্সটা হচ্ছে 100 √3। তাহলে কি মেজার করতে বলেছে, হাইট অফ দা টেম্পল, ঠিক আছে, মন্দিরের উচ্চতা। তাহলে এইখান যখন দেখছি এইটা 3D ফিগার হবে, হ্যাঁ এই হাইটটা, এইটা হচ্ছে প্রথমে 30 তে দেখছি, আর এইটা দেখছি 45 থেকে, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, ওকে। সেই অনুযায়ী এটা যদি √3, এটা কি হচ্ছে, এটা 1, এটা 1 হচ্ছে, এটা √3 হচ্ছে, ঠিক আছে, এটা 1 এটা √3 হচ্ছে। আবার আচ্ছা, এখন এটা যদি 1 হয়, এইটা এটা যদি 1 হয়, তাহলে এটা 1, আর এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই পার্টটা এইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এইটা √3, এটা 1, তাহলে এটা কত হবে 2, তাহলে 2 এর ভ্যালু কত, তাহলে হাইটটা হচ্ছে 1, তাহলে 2 এর ভ্যালু যদি 100 √3 হয়, 1 এর ভ্যালু কত হবে 50 √3, দ্যাট ইজ দ্য অ্যানসার। এটা কিছু ভুল হয়েছে অঙ্কটাতে, মানে ডেটাই ভুল হয়েছে, ডেটাই ভুল হয়েছে, 100% ডেটাই ভুল হয়েছে।
একটা ভুল হয়েছে, দুটাই ভুল হয়েছে আমার, সরি। এইটা 60 ডিগ্রি বলেছিল অঙ্কটা, 60 ডিগ্রি আছে। একই ব্যাপার, 60 ডিগ্রি হলে এটা √3 হবে, এটা 1 হবে, তাহলে এটা √3 হলে এটা √3, কারণ 45 ডিগ্রি যেহেতু এখানে আছে, তাহলে এটাও √3 হবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, এটা 1 এটা √3, এটা 2 গেল। তাহলে 2 মানে যদি হয় 100√3, তাহলে 1 মানে হচ্ছে 50√3, 1 মানে 50√3। আমার ভ্যালুটা হবে এটা হচ্ছে মন্দিরের হাইটটা, তাহলে √3 হচ্ছে 50√3 ইনটু √3, মানে 150 মিটার। ওকে, আর দুটো অঙ্ক আছে। এটা সিজিএল একবার দিয়েছিল, একটু আলাদা রকম, টাফ নয়, ব্যাপারটা খালি বুঝতে হবে। বলছে একটা স্কয়ার ফিল্ড আছে, বড় আকার না, ঠিক আছে তো, এরকম একটা স্কয়ার ফিল্ড, ঠিক আছে। এইটার একটা কোণায় দাঁড়িয়ে আছি, এই কোণ থেকে আমি ল্যাম্প পোস্টটা দেখছি একটা কোণের, এই কোণ ল্যাম্প পোস্ট এখানে আছে, এইটা আমাকে দেখাচ্ছে 60 ডিগ্রিতে। ওকে, এই ল্যাম্প পোস্টটা, এইবার আমি যদি অ্যাকর্ডিং টু ডায়াগোনাল, মানে ডায়াগোনাল স্কয়ারের ডায়াগোনাল, এটা বড় হতে বরাবর 18 মিটার দূরে চলে যায়, 18 মিটার বলেছে তো অঙ্কটাতে, 80 মিটার, সরি 80 মিটার দূরে যায়, তখন এটা আমি দেখাচ্ছি 30 ডিগ্রিতে, এটা 80, এইখান থেকে এটা হচ্ছে 80 মিটার, আর এটা হচ্ছে কন্টিনিউ, এটা কন্টিনিউ করছি। এরকম একটা ইয়ে হবে, এখান থেকে আর একটু ভালো করে পড়ি, এরকম এই ফিল্ড থেকে এই কোণে এরকম এইখানে একটা ইয়ে আছে, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি বলেছে, ঠিক আছে। এখন বলেছে যে ডায়াগোনালটা আমাকে বলেছে এই রেক্ট্যাঙ্গেলের সাইডটা বার করতে, রেক্ট্যাঙ্গেল যে ফিল্ডটা আছে এর সাইডটা কত হবে, সাইড অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ফিল্ড, এর বাহুটা কত হবে, কিছুই না, এইটা অনুযায়ী এটা যদি √3 হয়, আগের অঙ্কটা দিয়ে করেছিলাম আমরা, তাহলে এটা 1, আর এটা যদি √3 হয়, তাহলে নিচটা কি হবে, এইটা √3 টাইমস, মানে এই পুরোটা হবে 3, ঠিক আছে। বা যদি √3 হয়, এটা 1, আমি ঘুরিয়ে করছি একটুখানি, এটা √3, এটা 1, আর এইটা 2, এই পার্টটা হচ্ছে 2 বলেছিলাম। এখন এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে এটাও 30 ডিগ্রি হবে, আগে অঙ্ক করেছি আমরা আগের ভিডিওতে, ঠিক আছে। তো এটা 2 হলো, এইটা 2 মানে এটাও 2, তাহলে 2 মিন্স হচ্ছে 80, 2 মিন্স হচ্ছে এইটা, আমরা কোন অঙ্কগুলো যেমন করছিলাম তখন দেখাচ্ছিলাম যে এখানে 2 আসছিল, এটা তাহলে 2 মানে 80। ওকে, 1 মানে কত হচ্ছে 40, এইটা কত হবে, এটা 1, এটা 40, তাহলে ডায়াগোনাল হচ্ছে 40, মানে √2a, ডায়াগোনাল মানে √2a, এই যে সাইড আর √2a হচ্ছে ডায়াগোনাল, বাহু ইনটু √2 ইনটু বাহু মানে হচ্ছে কর্ণ, তাহলে √2a মানে 40, তাহলে a মানে হচ্ছে 40/√2, দ্যাট মিন্স 20√2, তাহলে সাইড অফ দা ফিল্ড হচ্ছে 20√2 মিটার।
ঠিক আছে। আরেকটা অঙ্ক আছে 12 লাস্ট, অঙ্কটা হচ্ছে এটা, যে দুটো পোল আছে, একটা 60 ডিগ্রি একটা 180 ডিগ্রি, বা একটা 180 ডিগ্রি 60 ডিগ্রি, এটা 180 এটা 60, দুটো পোল মোটামুটি একটা আমাদের বড়টা ছোট দেখিয়েছিলাম যে এটা 60। এখন কি বলছে যে এই যে পোলটা আছে সেকেন্ড পোলটার নিচ থেকে, সেকেন্ড পোলটা থেকে যখন আমি দেখছি, সেকেন্ড পোল দেখার সময় একদম নিচ থেকে যখন দেখছি তখন এটা দেখাচ্ছে এইটা দেখাচ্ছে কত 60 ডিগ্রি সেকেন্ড পোল থেকে, ঠিক আছে। এইবার বলছে আমি এইটা দেখবো এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা আমি ফার্স্টে দেখি এটা 180 এটা 60, ঠিক আছে, এটা 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত হবে আমাদের যখন আমি এখান থেকে দেখব ফার্স্ট পয়েন্টটা নিচ থেকে উপরে দেখব তখন কত হবে, কিছুই না। তাহলে এটা 60 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে। এইটা যে 60 ডিগ্রি হয় কোথায় গেল, হ্যাঁ এখান থেকে এটা 60 ডিগ্রি যদি হয় তাহলে এটা 180, তাহলে এইটা মানে 60 ডিগ্রি মানে হচ্ছে এইটা অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি মানে হচ্ছে এইটা √3 এটা 1, তাহলে √3 মানে হচ্ছে 180, 1 মানে হচ্ছে 180 বাই √3, দ্যাট মিন্স 60 √3 মিটার, ঠিক আছে। তাহলে এইটা আসছে 60 √3 মিটার, ঠিক আছে। তাহলে বেসটা চলে গেল 60 √3 মিটার। এখন আমি কি জানি, যখন এখানে একটা হচ্ছে তাহলে এইটা 60 আসছে, এটা 60 √3 আসছে, তাহলে আমি করতে পারি যে এটা যদি 1 হয় এটা √3, 1 মানে 60 √3 মানে 60 √3, তাহলে এটা 1 এটা হচ্ছে √3, এই 1 আর √3 কখন হয়, তাহলে যখন 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা ভ্যালু হচ্ছে, সেই ক্ষেত্রে অঙ্কটা আসছে এইরকম। ওকে, ব্যাস এই ছিল এই করার টাইপ। তো হাইট এন্ড ডিসটেন্স এরকমই, এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অনেক আছে। আমি একটা প্র্যাকটিক্যাল বলছি, একটা প্রয়োগ আমার উপরে হয়েছিল। আমার একটা বন্ধু আছে দেবু বলে, খুব ভালো বন্ধু, হয়তো ভিডিও দেখবে। দেবুকে নিয়ে আমরা দুজন একসাথে যাচ্ছি, যেতে যেতে মানে ওটা যখন আমরা 11 তখনকার ঘটনা, যেতে যেতে একটা বাড়ির ছাদে দেবু বলছে দেখ আমার গার্লফ্রেন্ড কাপড় বলছে, আমার তোর গার্লফ্রেন্ড ডাক দেখি, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ও হাই করেছে, মেয়েটা ওখানে থাপ্পড় দেখিয়েছে এরকম করে, আমি তোকে থাপ্পড় দেখাচ্ছি, ওই থাপ্পড় না রে ওটা পরে বলছি। ও আবার হাই করেছে, এই কেমন আছো, ঠিক আছে তো, ওকে জুতোটা খুলে দেখি এরকম করে, আমি ওকে জুতো দেখাচ্ছে রে, বলছে না রে জুতো দেখাচ্ছে না, মনে করিয়ে দিল যে বিকেল 5টার সময় জুতো দোকানে যেতে হবে, জুতো কিনবো। আমার আচ্ছা তাই, বলতো দেবু কত অ্যাঙ্গেল করে মারলে তোর জুতোটা তোর গায়ে লাগবে, তারপর কি করে জানেন, তাড়া করেছে আমাকে। এর পরের গল্পটা স্পিড টাইম ডিস্টেন্সে বলবো। হ্যাঁ চলুন, আজকের মতো এইটুকুই, নেক্সট ভিডিও পরের দিন আসবে। থ্যাংক ইউ।